কেউ না জানুক। জনপ্রিয় গায়ক ও সুরকার তাহসান রহমান খান সম্প্রতি তার বিয়ে নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় এই মুখ। তাহসান তার সঙ্গীত অভিনয়ের জন্য অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। এমনকি সমসাময়িক বাংলাদেশি বিনোদন জগতের একজন সফল ব্যক্তিত্ব হিসেবেও তাকে ধরা হয়। শনিবার ভোর থেকেই সোশ্যাল মিডিয়া কিংবা গণমাধ্যমে তার দ্বিতীয় বিয়ে এবং তার স্ত্রী রোজা আহমেদের ছবি ব্যাপক ভাইরাল হয়, আর তাতেই সরগরম হয়ে ওঠে দেশের গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার পাড়া। তাহসান মূলত তার গানের মাধ্যমে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি ব্ল্যাক নামক একটি ব্যান্ডের সদস্য ছিলেন এবং এই ব্যান্ডের মাধ্যমেই তার সঙ্গীত জগতে প্রবেশ হয়েছিল। তার প্রথম একক অ্যালবাম কথোপকথন 2004 সালে ব্যাপক সাড়া ফেলে। এরপর সঙ্গীত প্রেমীদের উপহার দিয়েছেন অসংখ্য নানা গান। এদিকে তাহসানের সঙ্গে জনপ্রিয় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের বিবাহ বন্ধনে আবদ্ধের গুঞ্জন উঠেছে, যা নিয়ে নেটিজেনরা তাহসানকে দ্বিতীয় বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন। বিয়ের বিষয়টি নিয়ে গণমাধ্যমে তাহসান বলেন, তিনি এই বিষয়ে সন্ধ্যায় সব বিস্তারিত জানাবেন। একটা ঘরোয়া আয়োজনে সেই বিয়ের ছবিগুলো তোলা হয়েছিল। এমনকি বিয়ে নাকি এখনো হয়নি, এমনকি কোনো আনুষ্ঠানিকতাও হয়নি। প্রসঙ্গত 2006 সালের 3 আগস্ট তাহসান রহমান খান বিয়ে করেন মডেল অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে। এরপর 2013 সালের 30 এপ্রিল তিনি কন্যা সন্তানের বাবা হন। তার একমাত্র মেয়ের নাম আইরা তাহরিম খান। তবে 2017 সালের 20 জুলাই তাহসান ও তার স্ত্রী মিথিলা বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন। যদিও সেই বিচ্ছেদের পর খানিক বছর বাদেই ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে সম্পর্কে জড়ান মিথিলা এবং পরবর্তীতে প্রেম পরিণয় পায় বিয়েতে। এরপর মিথিলা একমাত্র কন্যা আইরাকে নিয়ে কলকাতায় ঘাঁটি গড়ে তোলেন। তবে সম্প্রতি জানা গেছে সৃজিতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলছে, তাই মেয়েকে নিয়ে ফের বাংলাদেশে পাড়ি দিয়েছেন মিথিলা। মাঝে তাহসানকে নিয়েও প্রেমের নানা গুঞ্জন ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়াতে। তবে সেসব সম্পর্ক সবকিছু উড়িয়ে দিয়েছিলেন তাহসান। তবে শেষমেশ রোজা আহমেদের সাথে ছবি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা বেশ পজিটিভ ভাবেই জনপ্রিয় গায়ককে গ্রহণ করেছেন।